টানতে টানতে সব শেষ হইয়া যায়। বিড়ি খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের থাকে না অ্যান্সার। বিড়ি খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের লাগে না অ্যান্সার। বিড়ি খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের লাগে না অ্যান্সার। সোনার চর কি করে ফেলবে জানি না। ব্যবসা বা সুপারির হিট এগুলো আল্লাহ, মানুষের তকমা থাকে, কপালে থাকতে পারে। অভিনেতা জায়েদ খানকে মানুষ দেখবে, শুরু থেকে কিন্তু আপনাদেরকে এই কথা বলে এসেছি যে নায়ক জায়েদ খান থেকে অভিনেতা জায়েদ খান হওয়ার ট্রাই করেছি। পরিচালকের কৃতিত্ব, আমাকে হাতে ধরে অভিনয় করিয়েছে, 2.5 বছর চুল রেখেছি, কাদামাটিতে ফেলে রেখেছে। আপনারা যে পানির মধ্যে যে শটটা দেখেছে এটা কিন্তু কনকনে শীতের মধ্যে শট, সত্যপ্রবাহের শট, 3 দিন লেগেছে একটা শট। জায়েদ খান ট্রাই করেছি, মানুষের কোনো নেগেটিভ রিভিউ আমি দেখিনি। যারাই ছবিটা দেখে যাচ্ছে আমাকে ইনবক্স করে, যারাই করে বলে যে না আপনার অভিনয় মুগ্ধ হয়েছে। মানুষ বিনোদন শ্রমিক, একেভাবে বিনোদন দেয়। দিগবাজি এটা একটা কাজ করতে গিয়ে এটা সিগনেচার স্টেপ হয়ে গেছে। তা আমি মনে করি সিনেমাটা দিন যত যাবে মানুষের আগ্রহ বাড়বে, মানুষ অভিনয় দেখবে এবং আস্তে গ্রামে গঞ্জে ছবিটা আরও ছড়িয়ে পড়বে এবং সোনার চর ইনশাল্লাহ দর্শকের হৃদয়ে গাঁথবে, উচ্ছ্বসিত হবে এবং দর্শককে হতাশ হবে না এই সিনেমাটা দেখে। আমি এটা একদম নির্দ্বিধায় বলতে পারি। জায়েদ খান যেহেতু সিঙ্গেল, জায়েদ খানের ফোঁটা সবাই। জায়েদ খান সব ফোঁটাকে খুঁজে, তো যেহেতু সিঙ্গেল আমি সব ফোঁটাই আমার। আমি কোনো ফোঁটাকে পাতার মধ্যে পড়ে যেতে দেবো না। সব ফোঁটা পড়ার আগে আমি হাত পেতে দেবো, অসুবিধা। সব ফোঁটাই আমার, সব ফোঁটার জন্য ভালোবাসা। আমার হৃদয়টা বিশাল, আমার হৃদয় বিশাল। এই ফোঁটায় যত ফোঁটা পড়ুক আমি হামলা সামলাতে পারি, কোনো অসুবিধা নেই। আর কোনো ফোঁটার মধ্যে যদি জিন থাকে তাও তাড়াতে পারি, কোনো অসুবিধা নেই। আমরা মনে হয় যে সবাই ভালোবাসা থাকলে এভাবেই ফোঁটারা এগিয়ে যাবে এবং এত মেয়ে দর্শক আসছে ছবিটা দেখে কয়েকদিন ধরে, এটা আমার কাছে অনেক বেশি একটা পজিটিভ দিক। টাইমস স্কোয়ারে 30-40 হাজার বাঙালির সামনে আমার যে সম্প্রতি ঈদের যে বিড়ি গানটি এটা প্রদর্শিত হয়েছে সেখানে। এটা অনেক বাঙালি হিসেবে আমার জন্য গর্বের, বাঙালিদের গর্বের। টাইমস স্কোয়ারে হাজার হাজার বাঙালির সামনে সেই এই যে বিড়ির প্রোমোটা প্রদর্শিত হয়েছে টাইমস। সোনার চর সিনেমায় যে বেশি পোস্টারের ছবি দেখতে যে পোস্টারের কাছে সামনে দাঁড়িয়ে সেলফি দিবে, হলে দিয়ে সেলফি দেবে এবং সেটা নিজের ফেসবুকে পোস্ট করবে। চিত্রে যেহেতু অভিজ্ঞতা চিত্র পরিবেশনা করেছে, অভিজ্ঞতা চিত্র সেটাকে ট্যাগ করে যদি ওনারা শেয়ার দেয়, যারটা সবচেয়ে বেশি ভালো মনে হবে এবং যারটা মনে হবে মানে সবার সর্বাগ্যে, তাকে জেবিকোর সৌজন্যে একটা স্মার্ট টেলিভিশন উপহার দেওয়া হবে। আপনাদের মাধ্যমে একদম ওপেন আমি বলতে চাই, যিনি অভিজ্ঞতা চিত্রের অভিকে ট্যাগ দিয়ে বেশি ছবি পোস্ট করবেন, এই সোনার চরের হলে এসে হলের ছবি, পোস্টারের সামনে দাঁড়িয়ে ছবি, তাকে আনুষ্ঠানিকভাবে আমি দেখা করে তার সাথে একটি স্মার্ট টিভি জেবিকোর সৌজন্যে আমরা একটা স্মার্ট টিভি তাকে পুরস্কার দিতে চাই। শুধু তাই না, যে মেয়ে বেশি ছবিটা ট্যাগ করবেন তাকে স্পেশাল বিশ্ব রঙের বিপ্লবের ডিজাইন করা সোনার চরের পুরো ছবির ডিজাইন করা একটি শাড়ি উপহার দেওয়া হবে। এই ঘোষণা আজকে আমি আমার প্রডিউসারের তরফ থেকে দিলাম। যেহেতু প্রডিউসার ছেলেদের জন্য পাঞ্জাবি আছে, ছেলেদের জন্য পাঞ্জাবি আছে। আমার গায়ের যে পাঞ্জাবি দেখেন সেম ডিজাইনের পাঞ্জাবি সেই ছেলেকে দেওয়া হবে, পুরো সোনার চরের কাজ করা এবং সাথে আমার সাথে দেখা মিট অ্যান্ড গ্রিটস এবং উইথ পাঞ্জাবি। যে ছেলে একটা বেশি বেশি করে ছবির সামনে পোস্ট দিবেন, হ্যাঁ সত্যি দরকার হয় আমরা ডিনার করাবো, কোনো অসুবিধা নাই। বাট এটা শুধু ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ রাখলাম না, এটা একদম সিরিয়াসলি ঘোষণা দিলাম এবং আপনারা জেনেই রাখবেন এটা অবশ্যই আমরা এটা করব। এবং অভির সাথে যোগাযোগ করলেই হবে, অভি কথাচিত্রের অফিসিয়াল অভি যে কথাচিত্র তার ট্যাগ করলেই হবে, তাকে ইনবক্সে যোগাযোগ করলেই হবে। যিনি বেশি ট্যাগ করবেন তাকে অবশ্যই জেবিকোর সৌজন্যের স্মার্ট টিভি, শাড়ি এবং ছেলেদের জন্য স্পেশাল ডিজাইন করা পাঞ্জাবি উপহার হিসেবে থাকবে। আশা করি সামনের দিনগুলোতে দর্শক এরকম আমাদেরকে উৎসাহিত করবেন।